ये देखो। अच्छा, तुम्हारे बंगाल में कुछ ऐसा चल रहा है ना, कुछ জাস্টিস को लेकर, एक लड़की का लेकर अभी तक জাস্টিস नहीं मिला। কন্টেন্ট শ্যুট করা ছিল, আমি সেগুলো মোটামুটি এডিট করে দিয়ে দিয়েছি। এবার আমার কাছে আর সেরকম কিছু নেই, দুটো একই টাইপের এখন। বুঝতেই পারছেন কাটটা বেশি। হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি যে ব্লগটা শেয়ার করছি, মানে আজকের দিনটি হলো 3rd অক্টোবর। তো মানে আগামীকাল মানে 4th অক্টোবর আমাদের মেহসানা থেকে ট্রেন রয়েছে দুর্গাপুজোর জন্য যে বাড়ি আসছি। তো আমরা দিল্লি বা জয়পুর এই দুটো স্টেশনে ভল্ট মানে লেওভার করে যাই, মানে ওখানে ভেঙে যাই। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের মেহসানা থেকে ডিরেক্ট ট্রেন হাওড়ায় নেই, আহমেদাবাদ থেকে রয়েছে। তো আমাদের ট্রেন মেহসানা থেকে কালকে রয়েছে এই 7:30 মতো, সন্ধ্যা 7:30টার দিকে ট্রেন রয়েছে। তো আমরা জয়পুরে ট্রেন, তো জয়পুরে পৌঁছাবো হলো ভোর 3টে নাগাদ পৌঁছে যাব। খুব একটা লেট এই ট্রেন করে না। আর তার ঠিক 1.5 ঘন্টা পরে 4:45-5টার দিকে বিকানের যোধপুর হাওড়া এক্সপ্রেস একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটা হাওড়ায় যায়। তো সেই ট্রেনটা 5:30-5টার দিকে জয়পুর থেকে আমরা উঠবো, এবং সেই ট্রেনটা পরের দিন ভোর 9টা থেকে 10টার মধ্যে আমরা হচ্ছে হাওড়া স্টেশন মানে কলকাতায় পৌঁছে যাব। তো প্রথমেই বলি, পুজো নিয়ে তো সবার একটার মধ্যে রয়েছে, কারণ কলকাতার অবস্থা আগের মতো নেই। পুজো নিয়ে মানুষের সেই ভালো লাগাটা, মানসিকতাটাও সেরকম নেই। আমার কাছেও সেম। আমরা তো বেঙ্গলের বাইরে থাকি, প্রবাসী বলতে পারো। তো এখানে बहुत लोग ऐसा पूछते हैं कि अच्छा तुम्हारे बंगाल में कुछ ऐसा चल रहा है ना, कुछ जस्टिस को लेकर, एक लड़की का लेकर अभी तक जस्टिस नहीं मिला, क्या कर रही है एडमिनिस्ट्रेटिव डिपार्टमेंट या फिर गवर्नमेंट क्या कर रही है, ऐसा ये सब सवालों का सामना सामनी हम लोगों को करना पड़ता है, क्योंकि हम बाहर रहते हैं एंड वी कैन डिनाई आवर सेल्फ, क्योंकि वी बिलोंग फ्रॉम देयर, राइट। हम কলকাতা, আমরা কলকাতারই, তো সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। তারা জানে ভালো করে আমরা কলকাতায় বছরে 2বার যাই। তো কলকাতা এরকম অবস্থা, আমাদেরকে এটা ফেস করতে হয়। তো কোথাও না কোথাও তো মানে একটা খারাপ লাগা কাজ করে। তখন বলি যে না, জাস্টিস চলছে, মানে সময় সাপেক্ষ, বাট জাস্টিস আমরা পাবো। তো এই ফেথটা যখন বলি না, তখন মনের মধ্যে আমি ভরসা রেখে বা ফেথ রেখে বলার চেষ্টা করি যে না, জাস্টিস মানে পাবো। জাস্টিস আমার মতো হয়তো তোমরা যা মনে করো, কোথাও না কোথাও মানে আস্থা হারানোটা মনে হয় উচিত হবে না। জাস্টিস আমরা পাবো। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা যে আমরা যেন মানে অসুরের যেমন মানে নিধন হয়েছিল, বধ করেছিল মা, সেরকম যেন আমরাও মানে কি বলবো, একটু অন্যরকম লাগছে যেন আমরা জাস্টিসটা পেয়ে থাকি। কারণ আমি একটা মেয়ের মা, আমি নিজে একটা মেয়ে, আর যেই তিলোত্তমা শহরের কাছে যাচ্ছি সেখানে অলরেডি তিলোত্তমাই সেফ না, তাই না? তিলোত্তমাই সেফ না। আমি কোনো দিন লাইভে আসিনি, আমি এরকম কথা সামনাসামনি কোনো দিন ক্যামেরার সামনে বলিনি, কারণ আজকে আমি বলতে বাধ্য হলাম, কারণ খুব খারাপ লাগা কাজ করছে। কারণ অনেকেই বলছে কাল কলকাতা যাচ্ছ কেন, মানে কলকাতায় যেরকম সেভাবে পুজো নয়, এটা সত্যি কলকাতা হয়তো পুজো নয়, আমাদের মনের মধ্যে প্রচণ্ড খারাপ লাগা রয়েছে, কারণ গায়ে লাগছে ব্যাপারটা এরকম, তাই না? গায়ে লাগার মতোই। তো যাই হোক, কিন্তু কলকাতা যাওয়ার ব্যাপারটা আমার মনে হয় যে গ্রামে থাকে না, কোনো মানুষ যদি একদম গ্রামে থাকে, গ্রামের কুড়ে ঘরে থাকে, অথচ সে কাজের জন্য A গ্রেডেড সিটিতে থাকে, কিন্তু তার মধ্যে যদি কোনো একটা কোনায় বাড়ির প্রতি ভালোবাসার একটা জায়গা থাকে, সে কিন্তু A গ্রেডেড সিটি ছেড়ে কিন্তু সেই কুড়ে ঘরে আসতে চাইবে। দুর্গাপুজোর হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ সব কিছু ছেড়ে নিজের বাড়ি, নিজের বাসভূমি যেখানে থাকে সেই পরিবেশে ফিরতে চায়, সেখানে তখন পরিবেশটার কাছে ফিরতে চায়। এটা একটা সারা বছর এটার জন্য অপেক্ষা করে থাকা। হয়তো উৎসব আগের বছর মতো হচ্ছে না, আমরাও তাই জানি, আমরাও তো সেটাতে অংশগ্রহণও করতে আমাদের খারাপ লাগবে, কিন্তু তবু বাড়ি যেতে হয়, কারণ আমরা যেহেতু মানে বাইরে থাকি, তাই আমাদের বাড়ি না গেলে আমাদের ভালো লাগে না, তার জন্য বাড়ি যাচ্ছি। আর একটা কথা বলি, এই সেপ্টেম্বর মাসটা আমাদের এতটাই বিজি ছিল যে আমার কাছে যা যা কন্টেন্ট শ্যুট করা ছিল আমি সেগুলো মোটামুটি এডিট করে দিয়ে দিয়েছি। এবার আমার কাছে আর সেরকম কিছু নেই যে আমি দেবো, কারণ আমি কিছু আর শ্যুট করতে পারিনি। এতটাই মেয়ের প্রজেক্ট, মেয়ের ডান্স, মেয়ের স্কুল রিলেটেড, একাডেমিক রিলেটেড, আমাদের ঘরের কাজ এতটাই ছিল, মানে আমি একটা হাউসওয়াইফ কিন্তু কোনো ওয়ার্কিং উইমেনের থেকে আমি ব্যস্ত ছিলাম। এই সেপ্টেম্বর মাসটা কীভাবে গেছে আমি জানি না, প্রচণ্ড বিজি। তো আলটিমেট সব কিছু সাকসেসফুলি হয়েছে, এটা অনেক বড় ব্যাপার, কেটেছে সুন্দরভাবে। তো দেখতে দেখতে বাড়ি যাওয়ার দিনও চলে এসেছে। তো কালকে তো যাচ্ছি আমরা, তো ব্যাগ মোটামুটি গোছানো। আর এটা তো সবাই জানেন যে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে না, ব্যাগ মানে যে মুহূর্তে আপনি স্টেপ আউট করছেন ঘরের বাইরে, মানে
বেরিয়ে যাচ্ছেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে, সেই আগের মুহূর্ত অবধি কিছু না কিছু ব্যাগের মধ্যে আমরা ঢোকাতে থাকি, বিশেষ করে মায়েরা কিছু না কিছু ঢোকাতে থাকি। তাই ব্যাগ সেই হিসাবে গোছানো চলছে, যা মনে পড়ছে টুকিটুকি করে ঢোকাচ্ছি। এই আর কি বলবো। তো সেরকম পূজা শপিং লিটারালি করিনি, কারণ মন নেই, ভালো লাগছেনি। মেয়ের জন্য করেছি এইটুকুই। ওখানে গিয়ে টুকিটাকি যদি কিছু লাগে কিনবো, নাহলে আমি আর রোহান ওকে, কোনো অসুবিধা নেই। বাড়ি যাচ্ছি, আমাদের কাছে এটাই অনেক বড় হ্যাপিনেস। তো আজকেও আমি ব্যাগ গোছানো বা বেরোনো কতটা কি আমি দেখিয়ে উঠতে পারবো আমি জানি না, তবে মায়ের থেকে মেয়ের জিনিস কতটা বেশি থাকে সেগুলো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে। সত্যি কথা বলতে না ভালোও লাগে। কালকে গেছিলাম, টুকিটাকি ছোটো 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 ক্লিপ এত দেখছি মনে হচ্ছে সব কিনে নিই। তো এরকম অনেকগুলো কিনেছি। তো সেই মেয়ের পুজোর জুয়েলারি কিছু ক্লিপ বা কিছু জুয়েলারি হয়, সেগুলো হলো তোমাদের সঙ্গে দেখাই। আর সেটাই ব্যাগে কীভাবে ঢোকাচ্ছি, কীভাবে রাখলাম, কীভাবে নিয়ে যাব, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করি। তো এখানে এগুলো হচ্ছে গার্ডার, খুব সুন্দর। এই দেখো গার্ডার, মানে দুটো টাইপের, একটা এরকমও রয়েছে আবার এরকমও রয়েছে। যেহেতু আমার মেয়ের এখন চুল বাঁধি, মানে একটা করে, সেরকম আর আমারও একার হয়ে যায়, তো ওর নিলে আমারও হয়ে যায়, এরকম দুটো। আরও এরকম টাইপের কিছু এরকম গার্ডার, যেহেতু মেয়ের চুল বড় হয়েছে বাঁধতে লাগে, আমারও লাগে, এরকম কিছু গার্ডার। তো এটা একটা হাতের রিসলেট বলতে পারো। তো এটা একটা বাচ্চার জন্য কিনেছিলাম, তো ভাগ্যিস আরেকটা এনেছি, নাহলে তাকে আর দিত না। আমার মেয়ে বলতো আমারটা কই, তো এই জন্য আরেকটা এক্সট্রা কিনেছি। একটা এই যে দুটো একই টাইপের এরকম সুন্দর ছোটো ছোটো বউ, আর এটাও একটা ক্লিপ। কিছু এথনিক ওয়্যারের সঙ্গে এই ধরনের ক্লিপগুলো, যেহেতু চুলটা এরকম কেটেছে, এখান দিয়ে সাইড দিয়ে এরকম করে ক্লিপ দুটো দিলে ভালো লাগবে। একটা ক্লিপ, আর এগুলো ওর ছিল, কিন্তু সেগুলো সব নিয়ে যেতে হবে, কারণ দুর্গাপুজো কখন কোনটা পড়তে ইচ্ছা হবে। আর মায়েদের কাছে মেয়েরা পুতুলের মতো তো সাজাতে ভালোই লাগে, আর আমার মেয়ে তো খুব চুলটা মা বেঁধে দিলে খুব খুশি। এই যে এটা ক্লিপ, ওটা একটা জেম্মা দিয়েছে। এই দেখুন কি সুন্দর না, আমার মনে হয় আমি নিজে লাগিয়ে ফেলি। এই ঘড়িটা তো ওর জন্য আমি সবসময় ক্যারি করি, এটা আমার মেয়ের। ও কিন্তু ঘড়ি মোটামুটি অল্প কিন্তু একটু দেখতে পারে। হ্যাঁ, ওকে একটু শেখানো হয়েছে, মানে এরম বলতে পারবে না যে 10-20, এটা বলতে পারবে না। 10 বলতে পারবে বা 10.5 বলতে পারবে, এইটুকু, মানে নয় পুরো 1 ঘন্টা নয় আধা ঘন্টা, এটা বলতে পারে। তো এটা টাইটান থেকেই আমার মা আগের বছর, হ্যাঁ এই বছরই সরি, মানে যখন জুনিয়র কেজি থেকে সিনিয়র কেজিতে উঠলো তখন এটা ঘড়িটা কিনে দিয়েছিল, পিঙ্ক কালারের, তার খুব পছন্দের এটা। তো এখানে একটা এরকম একটা ইউনিকর্নের একটা কিছু পেন্সিল ছিল, রাখিতে গিফট পেয়েছিল। তো এটার মধ্যে আমি ক্লিপসগুলোকে গুছিয়ে রাখবো, মানে নিয়ে যাবো এইভাবে ক্লিপগুলো। ভাবে গুছিয়ে দিলে না খুব মানে খুশি, মা আমার জিনিস এত সুন্দর করে গুছিয়ে দেয়, ঘুম থেকে উঠেই দেখবে। আর এদিকে আমার জিনিস দেখুন, তার কত জিনিস, আর আমার জিনিস দেখুন। এটার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু কানের রয়েছে। আমি জাস্ট এই কানেরটা কিনেছিলাম, একদম সিম্পল এটা, আর একটা এরকম একটা এই যে ডেজি ফ্লাওয়ার, জাস্ট একটা আমি নেক পিস আমি রেখেছি, যদি কোনো একটা কখনো শাড়ি টাড়ি পরি তার সঙ্গে লাগার জন্য। আর আমার যেটা রয়েছে সিম্পল একটা ওয়াচ, আমার একদম এই সাজ। আর মেয়ের, আমার জিনিস হচ্ছে এই দেখুন মেয়ের জিনিস, এই দেখুন মেয়ের জিনিস, বুঝতেই পারছেন কারটা বেশি। এইটা জিনিসটা এরকম করে ঢাকা দেওয়া যায়, এই জিনিসটা এটা দিয়ে এরকম ঢুকিয়ে রেখে না জিনিসটা সেট হয়ে থাকবে। জানি না আলটিমেট ঢুকবে কিনা। ফাইনালি এই দেখ। তো কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।